কখনো ফিলিস্তিনের গাজা রক্তাক্ত, কখনো পশ্চিম তীরে গণহত্যার অভিযোগ। পুরো বিশ্ববাসী জানে এসব আগ্রাসনের জন্য দায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার নেতানিয়াহু নিজেই স্বীকার করলেন, কোথায় কখন হামলা চালাতে হবে সেই কলকাঠি নাড়েন তার স্ত্রী সারা নেতানিয়াহু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু এমন মন্তব্য করে আবারও তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। হালকা রসিকতার ভঙ্গিতে তিনি বলেন, আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা চালানো হবে। এ সময় তিনি দাবি করেন, ইসরায়েলের পুনর্জাগরণে তার স্ত্রী একজন গুরুত্বপূর্ণ অংশীদার। এ সময় নেতানিয়াহু অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাস জুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেতানিয়াহু বলেন, আজ পার্থক্য হলো আমাদের হাতে তরবারি আছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ শেষের পথে। তবে আরবদের উদ্দেশ্যে অভিযোগ আরও তীব্র ছিল। নেতানিয়াহু দাবি করেন, আরবরাই নাকি ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি বলেন, প্রথম মিথ্যা হল ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হল আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল। তবে নেতানিয়াহুর এমন মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে স্ত্রীকে নিয়ে সামরিক সিদ্ধান্ত গ্রহণের মন্তব্য এবং আরবদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের অবস্থান আরও চাপে ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।